নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা গীতা পাঠ নিয়ে বসি। আজকে কোথা থেকে শুরু করব? এই যে শ্লোক 16 নম্বর শ্লোক থেকে। আমরা এখন সপ্তম অধ্যায় মনে হয় পড়ছি। কেমন? এখানে কি বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? আমি অগ্নিষ্টম আদি সৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। সব কিছুই কিন্তু আমি। শ্রীকৃষ্ণ নিজেই সেটা বলেছেন যে এই ক্রিয়াতে কি বলছে, এটা দেখুন কিভাবে লেখা আছে। পিতৃলোককে অর্পণ করা হয় যে ঘৃতরূপী ঔষধ, তাও এই শ্রীকৃষ্ণেরই একটি রূপ। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র হচ্ছে কৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে। কেমন? শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি এগুলো। বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও হচ্ছে কৃষ্ণ। তাহলে তিনি কি বলছেন? যে আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া, আমি মন্ত্র, আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক, সাম ও যজুর্বেদ। সব কিছুই পিতা বলে যদি জানতে হয় সেটাও আমি, মাতা, বিধাতা, পিতামহ, আমি হচ্ছে শোধনকারী, আমি ওঙ্কার, আমি ঋক, সাম, যজুর্বেদ। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ প্রদানকারী এবং আমি বৃষ্টি বর্ষণকারী ও আকর্ষণও করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। তাহলে আমি তাপ প্রদানও করছি, আমি বৃষ্টি ঝরিয়েও দিচ্ছি, আমি অমৃতও দিচ্ছি, আমি মৃত্যুও দিচ্ছি। জড় চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। সেগুলো কারা? ত্রিবেদজ্ঞ গণ। ত্রিবেদ যাদের জ্ঞান রয়েছে, সেই ত্রিবেদজ্ঞ গণ যজ্ঞানুষ্ঠান করে তারা এইভাবে এই পাপ মুক্ত হয়ে স্বর্গে গমন করেন এবং এই ফল লাভ করে এইসব করেন নাকি। তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। দেখুন এটা কিভাবে বলা হয়েছে।
তাহলে তারা কি করছেন, যা ওই যে যজ্ঞ অনুষ্ঠান করছেন, তারা আমাকে আরাধনা করে যজ্ঞ অবশিষ্ট যে সোমরসটা পান করে পাপ মুক্ত হচ্ছেন, আর স্বর্গে গমন প্রার্থনা করছেন যে আমরা যেন স্বর্গে যেতে পারি, স্বর্গে যাওয়ার জন্য প্রার্থনা করছেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোকে লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। স্বর্গের সুখ তারা উপভোগ করছেন। তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় করে হলে মর্তলোকে ফিরে আসেন। তাহলে এটা শুনুন, যে এই যে সব সময় আমরা শুনে আসছি যে যেন স্বর্গে ঠাঁই পাই, স্বর্গে যেন যেতে পাই। হ্যাঁ, স্বর্গে গিয়ে যে পুণ্য করে যাচ্ছে মানুষ সেই পুণ্য কর্মের যে ফল পেল, যে সেই ফলে সে স্বর্গ লাভ করলো। স্বর্গসুখ, বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। তাহলে তাদের সেই পুণ্যটা সেখানে স্বর্গসুখ, বিপুল স্বর্গসুখ উপভোগ করলেন, দিনে দিনে তাদের পুণ্যটা সেই ক্ষয় হয়ে গেল, তারা আবার সেই মর্তলোকে ফিরে আসেন। হ্যাঁ, তাহলে সেই ইন্দ্রিয় সুখগুলো ভোগের আকাঙ্ক্ষায় মানুষের সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করছে। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, যেটা তারা পায়নি সেই সমস্তগুলো আমি বহন করি, আর তাদের প্রাপ্ত বস্তু যেগুলো তারা পেয়েছে সেগুলো সংরক্ষণ করি। কাদের জন্য এটা করেন তিনি? যারা অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন থাকে, পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। যারা অন্য দেবতার ভক্ত, অন্য দেবতাকে পুজো করে, শ্রদ্ধা করে সহকারে, যে পুজো টুজো করে, তারা অবিধিপূর্বক আমারই পুজো করে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, যে দেবতাদের যে উপাসনা করছেন তারা দেবলোক প্রাপ্ত হবেন। পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন। ভূত প্রেত আদির উপাসকরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। তাহলে যে যার উপাসনা করবেন তিনি তো তাকেই পাবেন। তাহলে যারা দেবতাদের, অন্যান্য দেব দেবী সবাইকে উপাসনা করছেন, নির্দিষ্ট কোনো দেবতার, নির্দিষ্ট কোনো দেবীর উপাসনা করছেন, তারা সেই দেবলোকে যাওয়ার বা দেবলোক প্রাপ্ত হবেন। পিতৃপুরুষদের উপাসনা যারা করছেন তারা পিতৃলোকে লাভ করবেন। ভূত প্রেত নিয়ে যারা উপাসনা করছেন তারা ভূতলোক লাভ করবেন, আর আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন।
যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পাতা ফুল ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ঠিক আছে, এটা হচ্ছে তার ইচ্ছে, তার বক্তব্য, তার কথা, শ্রীকৃষ্ণের এটা কথা। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। আমি তো রয়েছি। কৃষ্ণ বলছেন যে আমি তো রয়েছি, তুমি যা আহার করো আমাকে দান করো, যা হোম করো, যা অনুষ্ঠান করো, যা দান করো, যা তপস্যা করো, সব কিছু তুমি আমাকে সমর্পণ করো। তাহলে দেখো, সব আমি গ্রহণ করব তোমার সব কিছু। যেমন করে বিশুদ্ধ চিত্ত নিয়ে ভক্ত যখন ভক্তি সহকারে তাকে পত্র পাতা ফুল ফল জল অর্পণ করেন, হ্যাঁ, সেই সব যেমন তিনি প্রীতি ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন, তেমন করেই তিনি বলছেন যে অর্জুন, তুমি এইভাবেই আমাকে সব কিছু তুমি আমাকে দাও, আমাকে সমর্পণ করো। কেমন? তাহলে আমরা আজ এই পর্যন্ত থাক। কয়েকটা শ্লোক পড়লাম। এগুলো তো অতি সহজ জিনিস, অতি সুন্দর জিনিস। সত্যি আমরা যেন মন প্রাণ দিয়ে তাকে ভক্তি করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের সামান্য যেটুকু আমরা আমাদের সামর্থ্য সেইটুকু দিয়ে ওই যে ফুল পত্র পাতা ফুল, আমরা একটু ফুল পাতা ফল নৈবেদ্য যেটুকু পারি সেটুকু অর্পণ করতে পারি। উপহার হিসাবে তিনি নেবেন, তিনি নেন। হ্যাঁ, সেই বিশ্বাস সেই ভরসা থাকুক। হ্যাঁ, সেই ভরসা থাকুক। তাকে সব কিছু আমরা সমর্পণ করতে পারি। তাকে ভালোবেসে সব কিছু সমর্পণ করলে তিনি আমাদের ঠিক সঙ্গে থাকবেন, ঠিক পাশে পাবো আমরা তাকে। সব সময় যেন আমাদের হৃদয় মন বুদ্ধি চেতনা অবচেতন সবটার মধ্যেই তার ছোঁয়া থাকে, যেন তাকে আমরা পাশে পাই, যেন আমরা সাথে পাই, যেন স্মরণ করতে পারি, যেন ভুলে না যাই। আজ এই পর্যন্ত থাক, আবার কাল বসবো। 10-15 মিনিট একটু শুনে নেওয়া যাক গীতা পাঠ। কেমন? ঠিক আছে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। নমস্কার। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।